ড্রাম ট্রাক ও মিনি ট্রাক শ্রমিক ইউনিয়নের নতুন অফিস উদ্বোধন। লক্ষ্মীপুরের ড্রাম ট্রাক ও মিনি ট্রাকের চালক, হেলপার এবং মালিকদের সুখে দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে উদ্বোধন হয়েছে লক্ষ্মীপুর জেলার ড্রাম ট্রাক ও মিনি ট্রাক শ্রমিক ইউনিয়নের নতুন অফিস। শুক্রবার বিকেলে সদর উপজেলার মজু চৌধুরী হাট এলাকায় কোল্ড স্টোর সংলগ্ন স্থানে এই অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, চালক, হেলপার এবং সংশ্লিষ্টদের কল্যাণে সংগঠনটি কাজ করে যাবে। শুধু সুসময়ে নয়, দুঃসময়েও তাদের পাশে থাকানোর কথা জানায় সংগঠনটি। গাড়ি চালানোর সময় মাদক পরিহার, আইন শৃঙ্খলা মেনে চলা এবং যে কোনো ধরনের আইনি জটিলতায় সহায়তা করার আশ্বাস দেয় সংগঠনটির নেতারা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবহন শ্রমিক ফেডারেশন লক্ষ্মীপুর বিভাগীয় অঞ্চলের সভাপতি মমিনুল্লাহ পাটোয়ারি। বিশেষ অতিথি হিসেবে আয়োজনটিতে আরও অংশগ্রহণ করেন জেলা পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি সালাউদ্দিন নাসির ও সাধারণ সম্পাদক নওশের আলী। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী ২০ নং চন্দ্রমণি মোহন ইউনিয়নের সভাপতি মোহাম্মদ সৈয়দ আহমদ, যুব বিভাগের সভাপতি মোহাম্মদ হানিফ, সহ সভাপতি আব্দুল গফুর, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ নীরব হোসেন, লক্ষ্মীপুর জেলার ড্রাম ট্রাক ও মিনি ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহ আলম এবং ডাক্তার আব্দুল হক আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন। অনুষ্ঠানে বক্তারা শ্রমিকদের পেশাগত জীবন আরও নিরাপদ, সুশৃঙ্খল এবং মর্যাদাপূর্ণ করতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। আমাদেরকে ড্রাইভাররা বলেন যে ভাই, আমাদের রাস্তায় ধরে পুলিশে কি নাই, তার ড্রাইভিং লাইসেন্স নাই, কিন্তু ড্রাইভিং লাইসেন্স যখন জমা দিতে যায়, লার্নারের জন্য যায়, কাগজ পাস হয় না, কম্পিউটার ঘুরে, ব্যাংকে টাকা জমা দেয় না, সিরিয়ালের পর সিরিয়াল, অর্থাৎ হয়রানির শেষ নাই। এক হইলে এখানে আমি কাগজ ছাড়া মাঠে নামতে পারতেছি না, আরেকটা হলো অফিসে আমাকে কাগজটা ঠিকমতো সাপ্লাই দেয় না। আপনি কুমিল্লা এবং লক্ষ্মীপুর এবং নোয়াখালী দুইটা জেলায় মিলাই এডি একজন, অর্থাৎ ডেপুটি ডাইরেক্টর কামরুজ্জামান সাহেব, তো ওনারে ফোন দিলে পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? সে এত ব্যস্ত থাকে। আজকের প্রোগ্রামে এখানে থাকার কথা আমাদের কামরুজ্জামান সাহেব, এবং আমরা ওনাদেরকে দাওয়াত দিয়েছি, ওরা অফিসে যাই দাওয়াত দিয়ে এসছে। এরপরে ট্রাফিক ইন্সপেক্টর যিনি প্রশান্ত দা, আসলে এগুলো তো ওনাদের কাজ। আমরা শ্রমিক সংগঠন হিসেবে আমরা এগুলো করছি, কিন্তু আসলে শ্রমিকদেরকে অ্যাওয়ারনেস করা, এটা সরকারি ফান্ড আছে এবং এখানে সরকারি বরাদ্দ আছে। এই বরাদ্দ দিয়ে তারা শ্রমিকদেরকে অ্যাওয়ারনেস করার কথা ছিল, শ্রমিকদেরকে তাদের দায়িত্ব সম্পর্কে জাগিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু দেখা যায় আমরা প্রোগ্রাম ডাকছি, ওনাদের সময় অনুযায়ী আসতে পারতেছে না। তাইলে এটা কতটা নেগলেক্ট, আবার ধরতে ঠিকই রাস্তা ধরে বসে। আমরা আজকে এখানে বলে রাখতে চাচ্ছি যে এইভাবে শ্রমিকদেরকে নেগলেক্ট করে, শ্রমিকদেরকে অবহেলা করে কোনো জাতি এগোতে পারে নাই, কোনো জাতি, কোনো সভ্যতা কোথাও এগো নাই। কারণ প্রত্যেকটা সভ্যতার সূতিকাগার হচ্ছে কারা? শ্রমজীবীরা। তো এই শ্রমজীবীদেরকে আপনি নেগলেক্ট করছেন, তাদেরকে আপনি পাত্তা দিচ্ছেন না, গুরুত্ব দিচ্ছেন না। এরকম যদি হয় তাহলে কিন্তু একটা রাষ্ট্র উন্নতি লাভ করে না। আজকে অফিসের মাধ্যমে আপনার এটা জানান দিতে হবে যে আগামী দিনে কোনো একজন শ্রমিকের গায়ের মধ্যে বিনা কারণে যখন আঘাত করবে, তখন কি হবে? সকল শ্রমিক এটার জন্য প্রতিবাদ করা হবে। সকল শ্রমিক এখানে রাস্তার মধ্যে ব্যারিকেড দেওয়া হবে। কেন? আমার শ্রমিকের গায়ের মধ্যে বিনা কারণে হাত দিছে, আমার শ্রমিকের অধিকার তারা দেয় নাই, আমার শ্রমিকরে মারছে, আমার শ্রমিকরে দেখেছে তারা কি আহত করছে। আমার বিগত দিনে আমাদের এই দেখেছে শ্রমিক ভাইদেরকে মারছে, মারার পরে আমি সরাসরি ওসিকে বলি মামলা করে দিছি। মামলা করে দেওয়ার পরে তারা 80 মাপ চাইছে, তারপরে দেখেছে নেগোসিয়েশন করতে বাধ্য হয়েছে। আমরা আইনের ব্যত্যয় ঘটাতে চাই না, আমরা আইন মেনেই কাজ করতে চাই। শ্রমিক ভাইদের কথা লক্ষ্য করে একটু টাইম বাড়িয়ে দিলে ওরা উপকৃত হবে, এটা আমাদের প্রত্যাশা। এই তো আমরা জেলা নেতৃবৃন্দের সাথে আমরা সহ গিয়ে আমরা উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন যারা কর্মকর্তা আছে এদের সাথে আলোচনা করে এটা বুঝিয়ে চেষ্টা করবো আমরা সমাধান করার জন্য ইনশাআল্লাহ। এর আগে আপনারা জেনেছেন দিনেও সকল গাড়ি চলা বন্ধ ছিল নাকি? প্রায় 10 দিন দিনেও মিনি পিকআপগুলো বন্ধ চলছিল। আমাদের সালাউদ্দিন নাসির ভাই এখানে আছে, সৌদ ভাই ছিলেন, আমাদের মমিনুল্লাহ পাটোয়ারি ভাই আছেন। আমরা সবাই মিলে সমন্বয়কদের বোঝাতে সক্ষম হয়েছি এবং পুলিশ সুপার মহোদয়কে বোঝাতে সক্ষম হয়েছি যে ছোট গাড়িগুলো দিনে না চললে অনেক স্কুল কলেজের মালামাল নিতে হবে, অনেক বাড়িঘরের ছাদের মালামাল নিতে হবে, অনেক মসজিদ মাদ্রাসার বালি নিতে হয়, সিমেন্ট নিতে হয়, রড নিতে হয়, পরিবহনের কাজই তো এগুলোই। যে দিনে যদি গাড়ি বন্ধই থাকে তাহলে এগুলো নিবে কিভাবে? তখন তারা বুঝতে সক্ষম হয়েছে। আব্দুল্লাহ আল রাফিদ, ডেস্ক রিপোর্ট, নোয়াখালী টিভি। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেম দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে।
এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন জুমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।